এই যে গাইস এগুলো 18+ ব্লগ, তোমরা দেখো না প্লিজ। বলুন। মেন ব্যাপার হচ্ছে যে মুন এখানে হ্যান্ড ওয়াশ দিয়ে ফেস ওয়াশ করেছে। হ্যান্ড ওয়াশ দিয়ে ফেস ওয়াশ? চুলটা দেখে বোঝা যাচ্ছে যে তুই হ্যান্ড ওয়াশ দিয়ে ফেস ওয়াশ করেছিস। ভাই ভাই এটা আমরা না ভাই, এই যে দেখ পালিয়ে যাচ্ছে লাল জামা পরে, দেখ কি অবস্থা কি অবস্থা কি অবস্থা। ঘোড়ার নাম করে এখানে রয়্যাল রাম্বল চলছে। মুন টয়লেট করছে। মুন ভাই তুই এখানেও এসে এসব টয়লেট করছিস নাকি? এখানে গাইস লাঞ্চে আছে ডাল, এটা আই গেস আলু পোস্ত, এটা চিকেন, এখানে পাপড়, স্যালাড আছে। এগুলো কি চালিয়েছিস ভাই ফোনে? অটোমেটিক চলছে তো কে ভালোবাসবে তোকে? এই স্ট্রেট ফলসটা আসছে হ্যাঁ হিমালয়ের চটি থেকে। হিমালয় কোথায়? আর আমি এখন চটি পরে বেরিয়ে এসেছি। বাট ব্যাপারটা হচ্ছে বেঙ্গলে আর কেউ চটি চাটে না ভাই। ঘুম থেকে উঠিয়ে যে ওয়াটারফল দেখানো হচ্ছে, কিছু বলো। তোমার কানে যে একটা ওয়াটারফল হলো সেটা কিছু বল। নাইট ফল হয়নি, ওয়াটারফল হয়েছে। ফোনে আরো ভালো আছে। ঢুকিয়ে দাও ক্যামেরা এখানে। এটা তো অজি ভাই দিলেক না। আমাকে তো নিয়েও যাচ্ছিল অজি ভাই দিল। মদ একমাত্র এই ছেলেটা খায়। পেচো মাতাল, মুখ দেখেই মনে হয় পেচো মাতাল। মদ মাগি মাংস মুনকে করেছে ধ্বংস। কি মুন তুই তো বলতিস নাকি তুই নাকি মদ খাস না, এটা কি খাচ্ছিস ভাই? জোর করে তোকে মদ খাওয়ানো হচ্ছে? জোর করে মদ খাচ্ছে। Cheers! Good evening Bangalis and welcome to the very first vlog of No Script Just Vibes. তো এই ব্লগগুলোর মাধ্যমে তোমরা দেখতে পারবে আমি আর আমার গ্যাং মেম্বার্সরা মিলে কিভাবে নিজেদের লাইফটাকে এনজয় করি, কিভাবে আমরা বাওয়াল করি, মস্তি করি। এই ব্লগগুলো সেরকম ভাবে কোনো এডিট থাকবে না, পুরো র ব্লগস হতে চলেছে, তো তোমরা দেখতে থাকো। এই ব্লগে আমি আর আমার বন্ধুরা মিলে কভার করতে চলেছি হচ্ছে দার্জিলিং এর কিছু অফবিট জায়গা, যার মধ্যে হচ্ছে দুটো জায়গা মেইনলি, একটা হচ্ছে তাকদা আর একটা হচ্ছে সিটং। তো খুব মস্তি হতে চলেছে, খুব বাওয়াল হতে চলেছে। এই ট্রিপটা থেকে তোমরা টোটাল 3টে ব্লগ পেতে চলেছো। তো আজকের এই ব্লগটা হচ্ছে ডে 1 এর, দেখতে থাকো। আমরা যে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে, তোমার কি মনে হচ্ছে আমরা কি করতে যাচ্ছি ওখানে? কি করতে আনন্দ করবি, ঘুরবি ফিরবি। বাট এই যে ছেলেটা তো মেয়েদের সাথে আনন্দ করতে যাচ্ছে, ঠিক আছে। এই মেয়েটাকে বাদ দিয়ে যা আনন্দ করার করবি, ঠিক আছে। এই মেয়েটা কিন্তু তোর বোন হয়। হ্যাঁ ভাই ঠিক আছে। আর ও কিন্তু শুধু মদ খেতে যাচ্ছে। থাপ্পড় দেওয়া একদম, ওসব একদম করবি না। ও ওখানে শুধু মেয়ে আর মদ। আজ আমরা ব্রেকফাস্ট করতে চলেছি, যেটা এনজেপি স্টেশনের ভেতরেই আছে, যেটার নাম হচ্ছে ফুড ট্র্যাক। তো আমাদের খাবার অলরেডি চলে এসছে, অ্যাজ দেখতেই পাচ্ছ আমার হ্যাংলা বন্ধুগুলো এখানে অলরেডি আমাকে ছাড়া খেতে বসে গেছে। তো মুন তুমি আজ কি খাচ্ছ? কি ভাটুরে? তুই তো নিজেই এটা ভাটুরে ভাই। সাহিল सेम थिंग नहीं? मेरा बहना क्या खा रहा है आज? ऑनियन उत्तपम। मैडम আপনি কি করছেন? ডায়েট, অন ডায়েট। স্যার what are you having today? আমি খাচ্ছি আপাতত ছোলে ভাটুরে আর ডোসা। এটা কি আপনি খাবেন নাকি আপনিও খাবেন ম্যাডাম? একসাথে? হ্যাঁ বলুন। মেন ব্যাপার হচ্ছে যে মুন এখানে হ্যান্ড ওয়াশ দিয়ে ফেস ওয়াশ করেছে। হ্যান্ড ওয়াশ দিয়ে ফেস ওয়াশ? চুলটা দেখে বোঝা যাচ্ছে যে তুই হ্যান্ড ওয়াশ দিয়ে ফেস ওয়াশ করেছিস। তারপর আমার ফেস ওয়াশ এটা তো আমার ফেস ওয়াশ, আমার ব্যাগ থেকে নিয়েছিস তুই। চিন্তায় ভাবছে রাস্তায় যেতে বমি হয়ে যাবে কিনা, তারপরে ছোলে ভাটুরেই খেলে। সাহিল আই গেস 13 ঘন্টা হয়ে গেছে কাউকে তুই কন্ট্যাক্ট করিসনি। জলদি এখান থেকে বেরিয়ে কন্ট্যাক্টটা কর। আমিও গাইস দেখতে পাচ্ছ তোমরা ছোলে ভাটুরেই খাচ্ছি। তুই আমাকে একটা কথা বল, ব্যাগটা নিয়ে যাবেন হাতে। এদিকে তুই বাইসেপ কাল মারিস কত দিয়ে? 15। এটা কি নিয়েছিস হাতে? দেখ সব জায়গায় মারদাঙ্গি দেখাতেই হবে। ও বাইসেপ কাল মারে 15 দিয়ে, আর ও নিজের হ্যান্ডব্যাগ নিয়ে তোকে ওর লাগেজটা ধরিয়ে দিয়েছে। আর বলছে সব জায়গায় এই জায়গাতে দেখাতে হয়, মেয়েদেরকে দিয়ে ক্যারি করাচ্ছে। হ্যান্ডব্যাগ ক্যারি করছিস নিজে। এইখানেই মারদাঙ্গিটা দেখাতে হয়, বিছানায় দেখাবি শুধু। ছি ভাই ছি।
হ্যালো আচ্ছা বান্টি, তুই আমাকে একটা কথা বল। না না, তুই দূরে চলে আস না। আরে তুই আমাকে একটা কথা বল, কোন ভিত্তিতে তুই গরিব রথ সাজেস্ট করেছিস আমাদেরকে? আরে গরিব খুব ভালো ট্রেন, তোমরা ফেসে গেছো, এটা আমি কি করতে পারি? গরিব রথ 12 ঘন্টার মধ্যে 5 ঘন্টা ইলেকট্রিসিটি ছিল, 6 ঘন্টা 5 ঘন্টা এসি ছিল, বাদ বাকি 7 ঘন্টা কোনো এসি নেই। গরিব করতে সত্যি খুব গরিব। আর আমরা প্রাইস দিয়েছি এসিরই। তুই মুখ লোকাস না, ট্রেনটাই এসি, মুখ লুকে লাভ নেই, এসি নেই। ভাই প্লিজ রিফান্ড কর, মেসি ইভেন্টে তো কিছু পেলাম না। আমিও পাইনি। তো তুই অ্যাটলিস্ট রিফান্ডটা করে দে। আচ্ছা দেখছি, আমি ফোন করছি। ঠিক আছে। তো গাইস, আমরা ফাইনালি তাকদা পৌঁছে গেছি। এই জাস্ট আমরা গাড়ি করে পৌঁছালাম। তো সাইল বলো, এখানে ওয়েদারটা কেমন লাগছে তোমার? ওয়েদার তো এখানে পুরো অসাধারণ আছে, একদম ভালো সিনারিও আছে, দেখতে পাচ্ছ পিছনে পাহাড় আছে, সুন্দর ওয়েদার। আমাদের যে কলকাতার যে ডেইলি কেওয়াটিক লাইফ, ওটা থেকে এসকেপ করার জন্য পারফেক্ট জায়গা কিনা এটা? হ্যাঁ একদম 200% পারফেক্ট জায়গা। আর ভাই তো বুক করেছে এই হোমস্টেটা, খুবই ভালো। এখানে আমি যারা দেখছো এখানে আসতে পারো, এখানে থাকতে পারো, ভিউ থেকে শুরু করে সব কিছু ভালো। এখানে মতও পাওয়া যায়, ঠিক আছে? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে সব থেকে মেন ইনফরমেশন হচ্ছে আমাদের মতন ইউথদের জন্য, যে তোমাদেরকে ওয়াইন শপের জন্য অন্য কোথাও যেতে হবে না, যেটা হোমস্টে ঠিক ওটারই নিচে তোমরা। ওটাই নিচে তুমি এখানে মত অ্যাভেলেবেল পেবে। কি মত আছে চলো আমরা। তো গাইস, যেটা আবারও বললাম, আমরা তাকদা পৌঁছে গেছি এবং তোমরা জাস্ট সিনিক বিউটিটা দেখতে পাচ্ছ এখান থেকে। জাস্ট চারিদিকে গ্রিনারি, কোনো ঝঞ্ঝাট নেই ডেলি লাইফের, ঠিক আছে? কোনো এখানে ট্রাফিক নেই। তো তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিই আমরা কোন হোমস্টেতে থাকছি। এইটা হচ্ছে আমাদের হোমস্টেটার নাম হচ্ছে সম্রাগী হোমস্টে, ঠিক আছে? তো তোমাদেরকে একটু রুমসগুলো আর কি ভিউ দেখতে পারবে তোমরা, সেটা একটু কাইন্ডলি দেখিয়ে দিচ্ছি। তো চলো যাওয়া যাক। দিখাইয়ে কে হ্যাঁ। তো এইটা হচ্ছে একটা সিটিং এরিয়া, এখানে বসে তোমরা তোমাদের ব্রেকফাস্ট, তোমরা তোমাদের সন্ধ্যাবেলার বা সকালের চা খেতে খেতে তোমরা জাস্ট দেখো, জাস্ট এই ভিউটা দেখতে পারবে গাইস। মানে চারিদিকে গ্রিনারি, একটা কোনো কেওস নেই, কোনো ট্রাফিক নেই, কিছু নেই। লাইক কলকাতার ডেইলি লাইফ থেকে এসকেপ করার জন্য এর থেকে ভালো জায়গার হতে পারে না, ঠিক আছে? জাস্ট এনজেপি থেকে অনলি 64 কিলোমিটার্স, মানে গাড়ি করে আসতে গেলে ধরো, মানে তুমি যদি বাফার টাইমও ক্যালকুলেট করো, ম্যাক্স টু ম্যাক্স 3 থেকে 3.5 ঘন্টা হবে। তো চলো আমরা তোমাদেরকে রুমসগুলো দেখিয়ে দিচ্ছি। দিখাইয়ে হ্যাঁ। তো এই রুমটা আমাদের একটা রুম আছে, ঠিক আছে? তো প্লিজ ইগনোর দ্য মেস উই মেড, ঠিক আছে? তো এখানে একটা 2 বেডের রুম আছে, এই একটা বেড, এই আর একটা বেড দেখতে পাচ্ছ, একটা বাথরুম আছে, এখানে একটা কাভার্ড আছে, এখানে তোমরা তোমাদের জামা কাপড়গুলো রাখতে পারো। এখানে চায়নাটা দেখে নাও, দ্য আপকামিং হিরো। তো এখান থেকে একটা খুব সুন্দর একটা সিনিক বিউটি পাবে তোমরা, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা রুম, এটা হচ্ছে একটা ডাবল বেডের রুম, ঠিক আছে, উইথ বাথরুম অ্যাটাচড, ঠিক আছে? সিমিলারলি আরও একটা রুম আমাদেরকে দেওয়া হয়েছে, সেটাও কাইন্ড অফ সিমিলার, একটা বাথরুম আছে, সেম 2টো বেড আছে এখান থেকে, ঠিক আছে? তো জাস্ট কার্টেনটা সরিয়ে তোমাদেরকে ভিউটা দেখিয়ে দিই, যেটা তোমরা পাবে এখান থেকে দেখতে। দেখো এত সুন্দর তোমরা একটা ভিউ দেখতে পারবে এখান থেকে, ঠিক আছে? জাস্ট এখানে বসে ভাবো, জাস্ট তুমি তোমার ব্রেকফাস্ট বা নিজের সকালের চাটা খাচ্ছ, আর তার সাথে সাথে তুমি এই ভিউটা দেখছো, মানে জাস্ট টু গুড। তো গাইস, হ্যালো কেমন জায়গাটা বলো? অসাধারণ সুপার। তো এই যে একটা হোমস্টের নিচে যেমন একটা রিটেলিং শপ, কেমন লাগছে তোমার? খুব ভালো, খুবই ভালো। কিসের দরকার, মদের না অন্য কিছু? কাটা আছে গায়ে। সাবান, হ্যাঁ এটা বেগুন, এটা তো মনে হয় মুনের রাতে কাজে লাগবে। এটাতে মুন আপাতত অলরেডি একটা কিনে নিয়ে গেছে, অলরেডি বাথরুমে ইউজ হচ্ছে। কোনটা? ও মা গো, এটা আই গেস এটা অর্ণবের মতনই অনেকটা দেখতে। মাছ ভাই, মাছ, এটা মাছ বলছে, সাপ। এইটা মাছ না, ওটা শুটকি মাছ। কি লোটে শুটকি?
লোটে শুটকিয়ে দেবে তোমারটা। হ্যালো কি দেখতে পাচ্ছ দেখ মনে হয় টয়লেট ফয়লেট করছে না তো ডগও চলে এসছে, ডগও ভয় পেয়ে গেছে ক্যামেরা দেখে। টয়লেট করছে। মুন ভাই তুই এখানেও এসে এসব টয়লেট ফয়লেট করছিস নাকি? তো মুন কেমন লাগছে তোমার হোমস্টেটা বলো একবার। না তো ফাটাফাটি আগেও তো মানে তুমি কি বলতে চাইছো, মানে মানে নিজেদের ডেইলি লাইফ থেকে বাঁচার জন্য এটা কি পারফেক্ট স্পট একটা? একদম। আর তুই আমাকে একটা কথা বল, তুই চুল তো আশ্রাচ্ছিস যেখানে তোর মুখটা একদমই ঠিক লাগছে না আজকে, কোনোদিনই লাগে না বাই দ্য ওয়ে, বাট তারপরে তুই চুল এত আশ্রাচ্ছিস কেন? আর এগুলো কি চালিয়েছিস ভাই ফোনে? অটোমেটিক চলছে। অটোমেটিক চলছে তো কে ভালোবাসবে তোকে? ও তো ভালোবাসে না, ওটাই তো খুঁজছি। হ্যাঁ ওটাই তো খুঁজছি আমি, কেউ ভালোবাসার লোক। ভালোবাসার লোক, আর এদিকে তো মার্কেটে ছড়িয়ে গেছে দিয়া না দিশা, এত বোঝা যাচ্ছে না। দিশাই দিয়া। দিয়াই দিশা বল সাহিল কে? দিশা দেখাবে। আমি এমন করে বলেছি ওরা বুঝতেও পারবে না আসলে কে। দিয়ে আবার কলঙ্ক কেন এত করছিস ভাই? আমি যে সিগারেট আরে চাঁদে একটু কলঙ্ক থাকবে না? তা বলে কি এত কলঙ্ক বলে বেড়াতে হবে? কলঙ্ক তো আছে জানি, তা বলে কি চাঁদকে বলে বেড়ায়? আবার ভাই ওরম ভাবে থাকিস না, তুই আবার কখন গ্যাস ছেড়ে দিবি। আর গ্যাস বেরোবে না পিছন দিয়ে, সব গ্যাস বের করে এসছি আমি। হ্যালো, ভাতটাকে মিডলে রাখ, সবাই লাঞ্চ করতে ব্যস্ত নাকি? ইয়েস, কেন? বহুত খিদে পেয়েছে। এখানে পাস হচ্ছে। তুই তো এটা প্রত্যেক দিনই বলিস ভাই, তোর কিছু না কিছু খিদের একটা থাকে। তো এখানে গাইস লাঞ্চে আছে ডাল, এটা আই গেস আলু পোস্ত, এটা চিকেন, এখানে পাঁপড়, স্যালাড আছে। চলো তাহলে ডাইরেক্ট খাওয়া শুরু করা যাক। কিছু বলবে ঐশী? তুমি সিগারেটটা খেও না জাস্ট। ওই না 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 মুন, তুইও ধূপকাঠি ধরাস না ভাই, তুই খুব ধূপকাঠি ধরাচ্ছিস আজকাল। শুধু পাঁপড় খাচ্ছিস, আমি কি খাবো? তো ওরটা খাবো। আন্টি কিন্তু এই ব্লগগুলো দেখবে, তারপর বুঝবে যে বাড়িতে কেন বৌমা আসছে না। গরিবার সাজেস্ট করে এরকম ভেসে গেছি। রিফান্ডটা দিয়ে আগে হ্যাঁ ভাই, গরিব রথে 300 টাকা রিফান্ডটা দে। আমি ফোন করেছি ওদেরকে, ওরা বলছে ওরাও গরিব। ওরা ওরা আমাকে টাকা দিচ্ছে কিসে না। ফোন করেছিস? 139 এ নাকি 100? না, ওই যে হেল্পলাইন নাম্বারটা ছিল যেটা তোমার ধরেনি, ওটা তো আমারটা ধরেছে, মানে আমার কলটা ধরে কি বলেছে? কলটা ধরে বলছে দাদা হবে না, কি হবে না? ফুল এসি ট্রেন তো, কিন্তু এসি চলছে না। এসি চলছে। এসি ট্রেনে এসি চলছে না, তাহলে স্লিপারই বুক করা ভালো। আমরা কতটা মানে অনতি যে পুরো ট্রেনে প্রত্যেকটা কোচে চলছে, আমাদের কোচটাতে নাকি চলছে না। কি করছিস ভাই? কারণ কোচে দেখো, কোচটাতে কে ছিল? এর জন্য ঘরে বউ আসে না, ঘরে জামাই আনতে পার্টি আছে বলে কথা। এই কোচটাতে সব ঠিক ছিল, এই আসার পর থেকে না এসি চলেছে, ও, না সব কোনো জায়গায় সামান্য কারেন্ট না। আছে, না কিচ্ছু নেই। এবার তুমি কিছু বলো। যেখানে যেখানে আমরা যাচ্ছি সেখানে আমাদের সাথে ইলেকট্রিসিটি ঘটছে। সেটা তো ভুল। কেন কি যাই হয়ে যায়, হ্যাঁ। যেখানেই আমরা যাই, আমরা মাঝখানে রাস্তা দাঁড়ানো ম্যাগি খেতে, মোমো খেতে, চিপস নিতে, ওখানেও অর্ডার ধরছে, ফ্যান চলছে না। যেখানে এখানে হোমস্টে ঢুকলাম, লাইট ফ্যান চলছে না। যেখানে যাচ্ছি হঠাৎ সব বন্ধ। আর প্রথমবার আমার জীবনে গরিব রথ এক্সপ্রেস চারবার ইলেকট্রিশিয়ান এসে ঠিক করছে, ওদের টেকনিশিয়ান রেলওয়ে, কিন্তু 2-3 ঘন্টা এসি চলছে আবার বন্ধ হয়ে যায়, 2-3 ঘন্টা এসি চলছে বন্ধ হয়ে যাচ্ছে। তো আমরা কিভাবে বল অন্য কম্পার্টমেন্টে গিয়ে প্যাঁচার মধ্যে 4 জন বসেছিলাম, উপরের মধ্যে চারটে প্যাঁচা। আমরা খালি অন্যান্য কম্পার্টমেন্টে গিয়ে দেখছি কোথায় জায়গা ফায়গা আছে, তাহলে কোনো মতে যদি আমরা একটু বসে একটুখানি একটু ঠান্ডার মধ্যে অ্যাডজাস্ট করে একটু যদি কোনো যাই হোক, যে ট্রেনেই যাও কোনোদিনও গরিব রথে যেও না, ওয়ার্স্ট। আমরা সবাই এখানে এনজয় করছি, আর এই ব্যক্তিটা এইদিকে ঘুরিয়ে নেবে। হ্যাঁ, এবার এইদিকে ব্যক্তিটার ঘোরাবে। কোনো বলো এইদিকে ঘোরাচ্ছে, এইদিকে enjoy, হ্যাঁ, পার্টিসিপেশন নেই, হালাত খারাপ। এইদিকে নেবে। হ্যাঁ, এই যে গাইস, এগুলো 18+ ব্লগ, তোমরা দেখো না প্লিজ, এগুলো বাচ্চাদের জন্য নয়। ভাই এটা আমরা না ভাই, এই যে দেখ পালিয়ে যাচ্ছে লাল জামা পরে, দেখ এগুলো ঘুম থেকে ওঠার ট্যাকটিক্স, এটা ঘুম থেকে ওঠার ট্যাকটিক্স। এবার ব্রাশটা দিও।
ব্রাশটা দিয়ে ব্রাশ ভাই ওঠ ভাই ওঠ, ঘুরতে এসছি আমরা, ঘুমোতে না। বাহ, ভাই এর আর কোনো কাজ নেই, চল। দ্য আর্টিস্ট এই যে দাঁড়, দ্য আর্টিস্ট ওট 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 কানে জল ঢুকে গেছে কানে জল ঢুকে গেছে কি অবস্থা, কি অবস্থা, কি অবস্থা। ঘোড়ার নাম করে এখানে রয়্যাল রাম্বল চলছে। পারছে না পারছে না পারছেই না, গ্রিপ ধরে নিয়েছি তো, পারছে না। ব্যাস, এবার ধরে নিচে, এবার ধরে নিচে, এইবার দিয়ে দিচ্ছে। চস পা না না চস সব সব এখানে তুলে দে, সাইড ওপর তুলে দে। আয় ধরে নিচে, তুই ধরে নিচে। রেফারিং চলছে। ধরে নিয়েছি গ্রিপ আছে হয়ে গেছে। হাফ টাইম হাঁপিয়ে গেছি। তো গাইস বিকেল হয়ে গেছে, তো আমরা একটু পাড়া বেরু করতে বেরিয়েছি, মানে এটাকে আমাদের পাড়াই বানিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের হোমস্টে। আর দেখো হোমস্টের কতটা কাছে একটা সুন্দর ওয়াটারফল রয়েছে, ঠিক আছে। এই যে সব গ্যাং মেম্বাররা এখানে, ঠিক আছে। ওখানেও একটা সুন্দর ওয়াটারফলস দেখা যাচ্ছে, ওইটাই ফ্লো করছে এক্স্যাক্টলি ওদিকটাতে, ঠিক আছে। তো হ্যালো গাইস, কিছু বলো। এই স্টেট ফলসটা আসছে হ্যাঁ, হিমালয়ের চটি থেকে, হিমালয় কোথায়? আর আমি এখন চটি পরে বেরিয়ে এসেছি। বাট ব্যাপারটা হচ্ছে বেঙ্গলে আর কেউ চটি চাটে না ভাই। এখন বেঙ্গলের চটি চাটে না, নীল সাদার টাইম চলে গেছে। হ্যাঁ সাহিল, তোমাকে যে এই যে ঘুম থেকে উঠিয়ে যে ওয়াটারফল দেখানো হচ্ছে, কিছু বলো। তোমার কানে যে একটা ওয়াটারফল হলো সেটা কিছু বল। নাইট ফল হয়নি, ওয়াটারফল হয়েছে। নাইট ফল তো মুনের হচ্ছে আজকাল। বান্টি, ও নাইট ফল হচ্ছে না, আজকে রাতে হবে, আজকে রাতে হবে। কি হবে সেটা পরের ব্লগে আসবে। পরে দেখো বান্টি, তোমার জন্য জাঙ্গিয়াটা ফুটো করেই রেখেছি, দেখুন তুমি ঢুকিয়ে দেবো। এই যে কাকিমা আবারও প্রমাণ যে এই কারণে বৌমা আসছে না ঘরে। এই যে ভুলভাল কথাগুলো বলে জীবনে কোনো মেয়ে পায় না, শুধু বান্টি দীপ এদেরকে নিয়ে ঘুরতে হয়। কে বলেছে মেয়ে পাই না? আমি মেয়ে ছি 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 ছি, কি হলো এই ব্লগের মাঝখানে? কি হয়েছে তোমাদের? ফোনে বালের ফোন, ওই এটা তো অজিবাইদার লেখ না, এটা তো অজিবাইদার লেখ না, তোর ফোনে আরো ভালো আছে। ঢুকিয়ে দাও ক্যামেরা এখানে। এটা তো অজিবাইদার লেখ না। আমাকে তো নিয়েও যাচ্ছিল অজয় ভাইটা না। সেদিনকে একটু আনপ্ল্যান্ড হয়ে গেছিল ব্যাপারটা। তাকে ফলো করতে গেছিলি? কাউকে একটা ফলো করতে গেছিলাম তো আমরা অজিবাইদার লেখে। এটা তুমি আজ রাতে জানতে পারবে, ঠিক আছে, ওয়েট করছি। মদ খাওয়ার পর। যেটা তুমি খাবে আমি খাই না, আমি তো খাই না ভাই, আমি তো দুধ খাই। আমার মনে হয় মদ একমাত্র এই ছেলেটা খায়। পেঁচো মাতাল, মুখ দেখেই মনে হয় পেঁচো মাতাল। মদ, মাগি, মাংস। মুনকে করেছে ধ্বংস। আরে এর নাম তো মুন। মুন না না না, মদ মাগি মাংস না, মদ। এরকম হতে থাকলে হবে না ওর বংশ। কারণ মুনের মামা কংস। কি মুন, তুই তো বলতিস নাকি তুই নাকি মদ খাস না, এটা কি খাচ্ছিস ভাই? করে খাওয়ানো হচ্ছে, জোর করে তোকে মদ খাওয়ানো হচ্ছে? জোর করে মদ খাচ্ছে। ঘুরেছিস কেন? ছাড়। দেখ দেখ তুই কি খাচ্ছিস? কি মদ খাচ্ছিস আজকে? কি এটা কি হানি বি? তুই লাস্টে মেয়ে না পেয়ে মধু খেতে হচ্ছে এখন? তোর নিজের নামই তো মধু। এই আবার কি? তো লোক জানবে না এটা? এটা নিয়ে যা। হাই গাইস, এখানে লাস্টে মুন মেয়ে না পেয়ে মধু খাচ্ছে ভাই। দেখো ওই নাকি ও ট্রিপে এসছে। এখন ঘড়িতে কটা? 6:30 বাজে। আর ছেলে এখন ভাত ঘুম দিচ্ছে, নাক ডাকছে।
নাক ডেকে তো ভালোই গিয়ার চেঞ্জ করছিস ভাই। রাইট গাইস, তো আজকের ব্লগটা এখানেই শেষ করতে চলেছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, যেটা তোমাদেরকে বলেছিলাম এই ট্রিপের টোটাল 3টে ব্লগ আসতে চলেছে। আজকে তোমরা দেখে নিলে ডে 1, আরও 2টো ব্লগ আসবে। তো এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও, আর যদি এই ভিডিওটাকে ভালো লাগে নিজেদের বন্ধুদের সাথে পরিবারের সাথে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।